শাহবাগে ছাত্র জনতার দল নেমেছে ছাত্রলীগকে, ফ্যাসিস্টকে নিষিদ্ধ করার জন্য। কিন্তু দুঃখের বিষয় জানাচ্ছি যে আমরা দেখতেছি এখানে এনসিপি বৈষম্য বিরোধী, এরপরে হচ্ছে যায় সকল ধরনের রাজনৈতিক জামাত, এরপর চরমুনাই, হেফাজত ইসলাম, সকল ধরনের রাজনৈতিক এসেছে। আমি বিএনপিকে স্পষ্ট বলতে চাই, আপনারা কি ভোটের রাজনীতির জন্য এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনারা চাচ্ছেন না? আপনারা চাচ্ছেন আওয়ামী লীগ থেকে ভোট নিয়ে আবারও বাংলাদেশে এসে আপনারা ক্ষমতায় আসার জন্য আপনারা এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন না। আপনারা আওয়ামী লীগকে সেফ এক্সিট দিচ্ছেন, আপনারা আওয়ামী লীগ থেকে টাকা খাচ্ছেন, যার কারণে আপনারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন না। আমি বলতে চাই যে আপনারা অতি সত্বর এসে আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের আওয়াজ তুলবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে সারা বাংলাদেশ জেগে উঠছে বা ঢাকা শহরের শাহবাগ জেগে উঠছে। আপনি প্রশ্ন করলেন যে এই আওয়ামী লীগকে 5 আগস্টের পর থেকেই দীর্ঘ 9 মাসে এখনও আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হচ্ছে না? আমরা জুলাই অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবার এবং সারা বাংলাদেশের এই ছাত্র জনতা তাদের দাবি উত্থাপন হয়েছে যে আসলেই কেন এখন পর্যন্ত হচ্ছে না। আমরা এই উপদেষ্টার কাছে, অর্থাৎ 5 আগস্টে যখন শেখ হাসিনা পালাই গেছে তখন কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে। এই পর্বে সকালে আশা পেয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল তৎকালীন আমরা দেখেছি এই আইন করে, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা আইন করে কিন্তু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের জন্য পায়তারা করেছিল। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসবার 2009 সালের 25 ফেব্রুয়ারি, অর্থাৎ এই পিলখানা যুদ্ধ, এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 24-এর গণ অভ্যুত্থানে এতগুলো নির্বিচারে গণ অভ্যুত্থান করার পরও এখনও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে না এবং আওয়ামী লীগের বিচার হচ্ছে না, এই নিয়ে আবার ছাত্র জনতা আন্দোলনে নেমে পড়ছে। এরপর হচ্ছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বাংলাদেশে যে বড় আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগের দিনে কেন এই বড় রাজনৈতিক দলগুলো কেন নামতেছে না? এইখানেই আমরা হতাশ। আমরা দেখতে পাচ্ছি তারা এই ছাত্র জনতার আন্দোলনের সাথে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে তারা একাত্মতা প্রকাশ করাচ্ছে না। মানে আমরা বুঝে নিচ্ছি যে তাদের ভিতরে সে প্যাসিজম, তাদের ভিতরে যে নির্বিচারে গণহত্যা, তাদের ভিতরে সে দুর্নীতির এই স্বৈরাচার এই দেশের মানুষের বুকের তাজা রক্ত কেড়ে নিয়েছে। এই স্বৈরাচার 5 তারিখ গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের দিন শেষ হয়েছে। আমরা চাই না এই স্বৈরাচার এই দেশে আসুক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এই স্বৈরাচার বলতে কোনো কথা বাংলাদেশের হবে না। আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা আজকে শাহবাগে অবস্থান কর্মসূচি নিচ্ছি, আপনি তাড়াতাড়ি ঘোষণা করেন। আপনি মুগ্ধ ভাই, আপনি তাদের গার্জিয়ানের সাথে আলাপ করে আপনারা পরিচ্ছন্ন একটা আমাদের সমাধান দেন। আমরা চাই এই দেশে স্বৈরাচার হাসিনা যেন না আসতে পারে, এটা আমরা চাই। আবার আওয়ামী লীগ আমাদের নিষিদ্ধ করতে হবে।